নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাস 2026 সালের কেমন যাবে সারা মাস। হ্যাঁ, প্রতীক্ষা করে বসে আছেন যে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে কিনা, সঞ্চয়টা ঠিকমতো করতে পারবেন কিনা, আপনার প্রেমের জায়গাটা ঠিকঠাক থাকছে কিনা, পুরনো প্রেম ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, নতুন করে প্রেম হবে কিনা, উচ্চশিক্ষার জায়গা কেমন হবে, অনেক প্রশ্ন এইরকম। কর্মপ্রাপ্তি, কর্ম হারানো, কর্মের স্থিতি, কর্মে উন্নতি, ব্যবসা ভালো চলছে না, কী করলে চলবে, হাজারো প্রশ্ন, সব প্রশ্নের উত্তর পাবেন। আজকের আলোচনা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। সংক্ষেপে গ্রহাবস্থান, খালি সংক্ষেপে, এটা কালপুরুষ চক্র, বৃশ্চিক রাশির ঘর। বৃশ্চিক রাশিতে কেউ নেই, দ্বিতীয় কেউ নেই, তৃতীয় কেউ নেই, চতুর্থে রাহু বসে আছে, পঞ্চমে শনি মঙ্গল বসে আছে, শনি এবং মঙ্গল মীন রাশির ঘরে। ষষ্ঠে রবি বুধ বসে আছে 15 তারিখ পর্যন্ত, দিয়ে সপ্তমে চলে যাবেন। সপ্তমে শুক্র বসে আছেন 15 তারিখ পর্যন্ত, অষ্টমে চলে যাবেন, অষ্টমে বৃহস্পতি, আর দশমে কেতু। মঙ্গল কিন্তু 12 তারিখ পর্যন্ত আপনার পঞ্চমে থাকছেন, তারপর ষষ্ঠী চলে আসছেন স্বগৃহে। গ্রহাবস্থান সংক্ষেপে বললাম, মূল আলোচনায় চলে যাচ্ছে। এবারে মূল আলোচনা, প্রথমে আমরা এই রাশি যে 1 নম্বর লিখে রেখেছি, এইখান থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আলোচনা করব। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে রবি এবং বুধ ষষ্ঠ ঘরে 15 তারিখ পর্যন্ত বসে আছেন। ষষ্ঠাধিপতি তিনি কিন্তু পঞ্চমে বিষযোগে আক্রান্ত আছেন, এবং অষ্টমে বৃহস্পতির মতো গ্রহ থাকার সুবাদে, এবং আপনার সপ্তমপতি 15 তারিখে অষ্টমে আসার সুবাদে বেশ কতগুলো ঘটনা ঘটতে চলেছে। প্রথমত, যারা রক্ত রিলেটেড রোগে ভুগছিলেন তাদের কিন্তু সেটা 12 তারিখ পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্তি যোগ, এবং 12 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে অপারেশন যোগ, অ্যাক্সিডেন্ট যোগ ইত্যাদি দেখতে পাওয়া যায়। হজম সংক্রান্ত, লিভার সংক্রান্ত, স্টোমাক সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু সমস্যায় ভুগবেন। জন্ডিস ইত্যাদি এই জাতীয় জায়গা যা পেট থেকে হয়, সেই সমস্যাগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং তৎপরবর্তী ক্ষেত্রে আপনার 15 তারিখের পর 12 তারিখের পর রক্ত সমন্বিত যোগ একটু কমলেও হজম সংক্রান্ত সমস্যাটা থেকে যাবে। দ্বিতীয় ঘর সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স আমরা আলোচনা করে থাকি। এর অধিপতি বৃহস্পতি কিন্তু অষ্টমে চলে গেছেন, অর্থাৎ সঞ্চয়ের জায়গাটা ভালো দেখছি না আপনার ক্ষেত্রে। তবে অষ্টমে বসে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রাখার সুবাদে যারা দূরবর্তী জায়গা থেকে উপার্জন করছেন, কোনো গুপ্তভাবে উপার্জন করছেন বা কোম্পানিতে কর্মরত আছেন, তাদের কিন্তু সঞ্চয় ক্ষেত্রটা খুব একটা খারাপ যাচ্ছে না, অবশ্যই থাকছে। অন্যান্য ক্ষেত্রগুলো কিঞ্চিত বিঘ্নিত হবে। কুটুম্বদের সাথে, বিশেষ করে বয়স্ক কুটুম্বদের সাথে একটু সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। খাদ্যঘটিত কিছু সমস্যা আপনার মধ্যে দেখা যাবে, খাওয়ার থেকে বদহজম হতে পারে, বা অন্যান্য আরও কিছু রোগ উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার ভাষার দিকটা একটু নজর রাখুন। অনেক সুন্দর বাক্য ব্যবহার করেন আপনি, সেইটার কিন্তু কিছুটা অধঃপতন করবে। তৃতীয় ঘরের আলোচনা, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি, আর ছোটোখাটো ভ্রমণ, পাড়াপড়শি আলোচনা করা হয়। সেই তৃতীয়পতি পঞ্চমে চলে গেছেন, ভালো জায়গা, পঞ্চমে গেছেন, কিন্তু বিষযোগে আক্রান্ত হয়ে আছেন। সুতরাং 12 তারিখ পর্যন্ত পাড়াপড়শির সাথে একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, নিকটস্থ ব্যক্তিদের সাথে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। ভাইয়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, ভাইয়ের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা আছে 12 তারিখ পর্যন্ত। তারপরে থাকলেও এতটা জটিল হবে না, ছোটোখাটো ভ্রমণে বিভ্রম ঘটতে পারে। যোগাযোগ হবে, কিন্তু যোগাযোগের সফলতা প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা অনুভব হচ্ছে। সুতরাং বিষয়গুলোকে সচেতনতার সাথে অতিক্রম করতে হবে। এবারে চলে যাই চতুর্থ ঘর, মাতৃসম্পদ, পারিবারিক স্বাচ্ছন্দ্য, যানবাহন, জমি ভূমি,
স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, এগুলো মূলত আলোচনা করা হয়। এই জায়গায় রাহু বসে আছেন, দীর্ঘদিন বসে আছেন। যারা বৃশ্চিক রাশির মানুষজন আছেন তারা বুঝতে পেরেছেন পঠন পাঠনের ক্ষেত্রে তাদের কিন্তু মনোনিবেশের অভাব ঘটছে। তাইলে একে চতুর্থপতি পঞ্চমে গেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অনেকটা ভালো, সেটা পরে যাচ্ছে। আপাতত রাহু বসে থাকার সুবাদে একটা বিভ্রমতা আনবে আপনার মধ্যে, সুতরাং সেই জায়গায় সাবধান। তবে যারা ফটোগ্রাফির কাজ করছেন, ইলেকট্রিকের কাজ করছেন, কোনো বিষয়ে চর্চা করছেন, কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন বা কম্পিউটার সম্বন্ধিত বিষয়ে পড়াশোনা করছেন, সাবজেক্টটা হয়তো আলাদা কিন্তু কম্পিউটার সেখানে ব্যবহার করতেই হবে, এই জাতীয়, সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট যোগ আছে। কারণ রাহু এখন শক্তিশালী অবস্থায় আছেন। এবারে পরিবারের মধ্যে কিছু ইলেকট্রনিক্স দ্রব্যাদি ক্রয় হওয়ার সম্ভাবনা, তাদের ক্ষেত্রে নবতারা চক্রে রাহু যাদের ভালো অবস্থায় আছে। আবার নবতারা চক্রে রাহু যাদের খারাপ অবস্থায় আছেন, খারাপ বলতে ধরুন নিধন তারায় আছেন, তত্ত্বরী তারায় আছেন, এইসব তারাগুলোতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্স জিনিসপত্রগুলো, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি খারাপ হওয়ার প্রবণতা দেখা যাবে। যারা যানবাহন কিনতে চাইছেন, অবশ্যই যানবাহন আপনাদের কেনার একটা ঝোঁক বাড়বে এই সময়কালে। অবশ্যই জমি বাড়ি যারা কিনতে চাইছেন, অবশ্যই সময়টা ভালো। তবে 12 তারিখ পর্যন্ত এই জমি বাড়ি গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেবে। এই জায়গায় 12 তারিখ অতিক্রম করা সবচেয়ে ভালো। পঞ্চম ঘর, প্রেম, উচ্চশিক্ষা, সন্তান, সাফল্য, প্রতিষ্ঠা ইত্যাদি আমরা আলোচনা করব। এই জায়গায় শনিদেবের মতো গ্রহ বসে আছেন। মঙ্গল 12 তারিখ পর্যন্ত থাকার সুবাদে উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 12 তারিখ পর্যন্ত বিবিধ রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। এক, দ্বিতীয়ত যারা শিক্ষার্থী তাদের বলবো একটু সাবধানে রাস্তাঘাট, গাড়ি টাড়ি চালনা করুন। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ, রক্তপাত যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে প্রেমে একটা বিভৎসতা যোগ আমি দেখতে পাচ্ছি। প্রেম 12 তারিখ পর্যন্ত গড়যোগ দেখা দেবে, প্রেমে বিভৎসতা দেখা দেবে, আইন চলে আসতে পারে প্রেমের মাঝখানে, এই জায়গাগুলো থেকে সাবধান। আর প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রেও 12 তারিখ পর্যন্ত খুব একটা সুখকর নয়। তবে 12 তারিখের পর আপন প্রচেষ্টায়, কর্মদক্ষতায়, প্রচুর পরিশ্রমের দ্বারা আপনি কিন্তু একটা প্রতিষ্ঠা পাবেন। তবে আপনার প্রতিষ্ঠাটা সাধারণত দূরবর্তী জায়গায় বা যারা গুপ্ত কোনো বিষয় নিয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো, এইটুকু বলতে পারি। বা দূরবর্তী জায়গায় যারা কিছু করছেন বা কম্পিউটার জাতীয়, মোবাইল জাতীয় কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অন্যথায় কিন্তু প্রতিষ্ঠা বিঘ্নিত হবে। ষষ্ঠ, রিপু, ঋণ, রোগ, জ্বালা, শত্রুতা, মালি মোকদ্দমা, সামাজিক বিভিন্ন রকম সমস্যা, সেই জায়গায় কিন্তু আপনার রবি বুধ 15 তারিখ পর্যন্ত বসে আছেন। এবারে এই জায়গায় দেখা যাচ্ছে যারা বিশেষ করে আইনি কর্মে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যাবে, খারাপ না। আইনি কর্মে যুক্তও হতে পারেন মানুষ, যাই হোক সেটা পরে আসছি। যারা উকিলাতি করছেন, বাক্যজনিত কর্মে যুক্ত আছেন, তারা কিন্তু খারাপ ফল পাবেন না, ভালো ফল পাবেন এই সময়কালে। বুদ্ধিকে কাজে লাগিয়ে যারা উপার্জন করছেন, যাদের কর্ম বুদ্ধিটাকে কাজে লাগানো, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। অন্যথায় কী হবে,
অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে কর্মে কিন্তু একটা আইনি জটিলতা আসার সম্ভাবনা আছে। উপার্জন ক্ষেত্রে কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, 12 তারিখের পর অবশ্যই আপনি কিন্তু একটু দৃঢ়তা দেখাতে পারবেন, আইনি জটিলতাকে নিজে হ্যান্ডেলিং করতে পারবেন, আপনার পক্ষে আনতে পারবেন, আপনার একটা প্রভাব প্রতাপ দেখাতে পারবেন। এই জায়গায় আগে যে রক্তের সমস্যা ছিল 12 তারিখের পর সেই সমস্যাটা কিঞ্চিত লাঘব হবে। সপ্তম ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয়। এবারে এই জায়গায় 15 তারিখ পর্যন্ত শুক্র বসে আছেন। যারা ফ্যাশন জাতীয় জিনিসের ব্যবসা করেন, শৌখিন কাপড় চোপড়, শৌখিন খাদ্যদ্রব্য, সাজগোজের ব্যবসা, সেন্ট, স্নো পাউডার ইত্যাদি সাজসজ্জার ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত সময়টা খুব খুব ভালো যাবে। তারপরে কিন্তু বেশ কিছুটা খারাপ যাবে। খারাপ বললাম, আবার তার মধ্যে ভালো আছে। যারা অনলাইন ব্যবসাটা করেন তাদের কিন্তু দেখা যাচ্ছে 15 তারিখের পর ভালো যাচ্ছে, এই শৌখিন দ্রব্যাদির ব্যবসা। আবার 15 তারিখের পর ছোট ছোট জিনিসের ব্যবসা, সবজির ব্যবসা, কিছু কিছু খাদ্যদ্রব্যের ব্যবসা, আগুন সমন্বিত ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, সেই ব্যবসাগুলি ভালো চলবে। এবারে অষ্টম স্থলে বৃহস্পতি দীর্ঘদিন বসে আছেন। এই জায়গায় কি হচ্ছে, কিছুটা মান সম্মানে আঘাত, গুরুজনদের সাথে একটা সমস্যা, গুরুজনের স্বাস্থ্যহানি, এইগুলো কিন্তু চলছে এবং চলবেও। এর সাথে জ্ঞান প্রজ্ঞা এই জাতীয় জায়গাটা যদি চর্চার মধ্যে থাকেন উন্নতি লাভ করবে, আর যদি কোনো চর্চায় না থাকেন তাইলে কিন্তু অবনতি প্রাপ্তি ঘটবে। সুতরাং এই সময়কালে বৃহস্পতি বলছেন আপনি আধ্যাত্মিকতার পথে কিছুটা নিযুক্ত হওয়া উচিত এবং গুপ্তভাবে আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি আপনার উন্নতি বিধান করুন। কারণ এই বৃহস্পতি তার দৃষ্টি রেখেছেন আপনার দ্বাদশে, আপনার দ্বিতীয়, আপনার চতুর্থে। সুতরাং বৃহস্পতিটাকে যদি আপনি আপাতত ঠিক রাখার চেষ্টা করেন, পারিবারিক জায়গাটা, যানবাহনের জায়গাটা, ভূমি জমি কেনার ক্ষেত্রে যে লিটিগেশন সমস্যা সেই জায়গাটা, স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনা করছেন তার সমস্যার জায়গাটা অনেকটা নিরসিত হবে, সঞ্চয় যোগটা হবে। আর বৃহস্পতিকে যদি আপনি খারাপ করে দেন তাইলে কিন্তু এই জায়গাগুলো যথেষ্ট ধাক্কা খাবে। ভাগ্য মোটামুটি একটা মধ্যম প্রকৃতির যাবে, তবে এই সময়কালে দেখা যাচ্ছে 12 তারিখের পর অনেকটা ভালো। 12 তারিখ পর্যন্ত আপনাকে বিশেষ করে শরীর সংক্রান্ত বিষয়ে সচেতন হতে হবে। সাফল্যতা লাভের জন্য এমন কিছু কাজে জড়িয়ে পড়বেন যেখানে করতে গিয়ে বিষযোগে পরিণত হয়ে যাবে। আপনি সে শিব করতে গিয়ে বাঁদর করে ফেলার মতো ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। দশমে কেতু, দশমপতি বর্তমান ষষ্ঠে তুঙ্গি, অর্থাৎ বর্তমান 15 তারিখ পর্যন্ত কর্মাধিপতি তিনি কিন্তু কর্মের ভাগ্যে অবস্থান করেছেন তুঙ্গাবস্থায়। 15 তারিখ পর্যন্ত কর্মপ্রাপ্তি যোগ, কর্মে শ্রীবৃদ্ধি যোগ, কর্মে উন্নতি যোগ, কর্মে যাবতীয় ভালোর দিকটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কেতু বসে থাকার সুবাদে যা কিছু প্রক্রিয়া হবে একটু ধীর লয়ে এগাবে এবং যারা গুপ্ত বিষয়ে আছেন তারা কিন্তু চূড়ান্ত সফলতা পাবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটাই যে সবার ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। আপনি একটা গুপ্ত কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করছেন, এই সময় সফলতা পেয়ে যাবেন। কেউ সিআইডিতে আছেন, কেউ সিবিআইতে আছেন, বা এমনও কেউ কিছু কাজ করছেন যে সাধারণ চোখে আমরা ধরতে পারবো না। ধরুন কেউ রক্ত নিয়ে পরীক্ষা করছেন,
আমাদের সাধারণ চোখে কিচ্ছু বোঝার উপায় নেই, তারা কিন্তু সেই জায়গাটায় সফলতা পাবেন, যেটা সাধারণ চোখে বোঝা যাবে না। অথচ আপনি চর্চায় আছেন, আপনি তার ভেতরের নির্যাসটা বোঝেন, সেই সব কর্মগুলোতে আপনি কিন্তু যথেষ্ট সফলতা পাবেন। যারা তন্ত্র নিয়ে চর্চা করছেন, গুপ্ত বিষয় নিয়ে চর্চা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। তবে হ্যাঁ, কেতু বসে থাকার সুবাদে এবং তিনি যথেষ্ট শক্তিশালী থাকায় আপনার কিন্তু কর্মস্থল থেকে গুপ্ত শত্রু এবং তন্ত্রের দ্বারা আক্রান্ত হওয়ার যোগ প্রবল। কর্মস্থলে আপনি একটু অতিষ্ঠতা দেখতে পাবেন, হয় কর্মটা ভালো লাগছে না, কর্মের জায়গা ভালো লাগছে না, কর্মের স্যালারি ভালো লাগছে না, পরিবেশ ভালো লাগছে না, এই রকম একটা ব্যাপার আসবে। আর কর্মস্থলে নিজেকে একা একা মনে হবে। একাদশ স্থল উপার্জনের অধিপতি বর্তমান ষষ্ঠে, পরে সপ্তমে চলে যাবেন। স্বনিয়োজিত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সুতরাং সেই পরিবর্তন আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, কিছু ভালো হবে, কিছু খারাপ হবে অবশ্যই। তবে হ্যাঁ, কিছু কিছু পরিবর্তন ভালোর দিকে যাবে, আর কিছু কিছু পরিবর্তন আপেক্ষিকভাবে মনে হবে খারাপ, কিন্তু তার ফল সুদূর প্রসারী হবে। এবারে দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র 15 তারিখ পর্যন্ত সপ্তমে থাকছেন। বৈদেশিক বাণিজ্যে যারা আছেন, ধর্ম সংক্রান্ত আধ্যাত্মিক সংক্রান্ত বিষয়ে যারা জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। এরপর কি হবে না, আপনাকে ডাইরেক্ট দ্বাদশপতি এবং সপ্তমপতি অষ্টমে থাকা যাওয়ার সুবাদে অনেকের মধ্যে সস্ত্রীক দীক্ষা গ্রহণ, সস্ত্রীক কোনো উপাসনায় জড়িয়ে পড়া, সস্ত্রীক কোনো গুপ্ত কর্ম করা, আধ্যাত্মিকতার বিষয় অবশ্য এইগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং এক্ষেত্রে সস্ত্রীক কিন্তু একটা, যদি এই গুপ্ত চর্চা আধ্যাত্মিক চর্চায় না থাকেন, তাইলে উভয়ের কিন্তু কিছু ক্ষতি দেখা যাবে। অর্থাৎ কীরকম ক্ষতি, আপনার পরিবারের উপর এমন একটা আঘাত আসবে যেখানে কিছু ক্ষয়ক্ষতির যোগ, আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, সব রকম একটা ক্ষয়ক্ষতি যোগ। সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয়ই থাকছেন। এরপর আর কিছু সতর্কবাণী, 15 তারিখের পর আপনার স্বামী বা স্ত্রীকে হাসপাতাল নিয়ে যেতে হতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবেন, তার দ্বারা কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্পদ, আবার কিছু গুপ্ত প্রাপ্তি আপনার জীবনে ঘটতে চলেছে, গুপ্ত পথে কিছু আয় হয়ে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার যোগও দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। সুতরাং চোখ কান খোলা রেখে আধ্যাত্মিক কর্মে আপনি যদি নিজেকে নিয়োজিত করেন, অবশ্যই অনেক ভালো ফল পাবেন। সুতরাং একটু ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করুন। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম। আর কুণ্ডলিতে যদি বৃহস্পতি শুক্রবার দুই গুরু তো অষ্টমে আসছেন, বৃহস্পতি এবং শুক্র যদি কুণ্ডলিতে ভালো থাকেন, অবশ্যই যা ভালো বললাম ভালোগুলো ফলবে। যদি খারাপ থাকেন তাইলে কিন্তু এতটা ভালো ফল পাবেন না। সুতরাং আপনার কুণ্ডলী আগে বিচার করান, কারণ এ তো গোচরের ব্যাপার। কিন্তু বৃহস্পতি এবং শুক্রের মতো গ্রহ খারাপ থাকা কুণ্ডলীতে মোটেও ভালো নয়। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, নীতি নিষ্ঠা বেশ কিছুটা দান করেন, সাথে আপনাকে একটা প্রয়োজনীয় অর্থ দান করেন। আর শুক্র কী করেন, অর্থের প্রাচুর্যতা, সর্ব বিষয়ে একটা শৌখিনতা দান করেন। অতএব এই দুই গ্রহকে আপনার জীবনে অবশ্যই ভালো হতে হবে জীবনে দাঁড়াতে গেলে। সুতরাং আপনার কুণ্ডলিতে দেখে নিতে হবে বৃহস্পতি, শুক্র এবং শনির অবস্থান কিভাবে আছে। যাই হোক, যারা দেখাতে চাইছেন আপনার কোনো প্রিয় জ্যোতিষীর কাছে দেখিয়ে নেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম্বার দেওয়া আছে 9609078231, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 97245146 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, ঈশ্বর সকালের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।